হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা গরুর গোশত দিয়ে গোশত পিঠা বানাবো। তো এটা হচ্ছে অনেকেই অনেক ভালোভাবে পারেন। তো আমরা হচ্ছে গ্রামে যেভাবে আমরা গোশত পিঠার পুর তৈরি করি, তো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পাশে থাকবেন, দেখতে থাকবেন। তো প্রথমে আমি গোশত সব মশলা দিয়ে সিদ্ধ করে নিছি। তো সিদ্ধ করার পর আমি এখানে চুলায় দিয়ে দিছি হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলা সুন্দরভাবে সব মশলা দিয়ে ভাজবো। এদিকে আমার শাশুড়ি হচ্ছে গোশত পিঠার যে গোশতটা ওইটা হচ্ছে ছেঁচে দিচ্ছে। তো দেখতে থাকুন আমরা এই গ্রামে গোশত পিঠা তৈরি করলে কিভাবে গোশত পিঠার পুর তৈরি করি। তো সেইটা দেখুন, এবং যারা যারা গোশত পিঠা না বানাতে পারেন তারা শিখে নেবেন। আর আমি জানি আমার থেকে আরও অনেক ভালোভাবে অনেকে গোশত পিঠার পুর তৈরি করতে পারে। তো আমি নতুন নতুন পারি, তো এভাবেই আমরা গোশত পিঠার পুর তৈরি করি, এর জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। রে সবই করতে
সব টেনে দাও দাও সারা দাও ভালো করে বুঝে নিয়েছি ভিউয়ার্স আমার পুর বানানো শেষ হয়ে গেছে এবং শাশুড়ি মা আটা মতে দিছে এরপর আমি পিঠা তৈরি করতেছি তো দেখুন এইভাবে আমরা পিঠা তৈরি করি সিঙ্গারা মতন করে আবার অন্যভাবেও পিঠা তৈরি করতে পারি যেমন বাঁশের ছিকলা দিয়ে তো ওইভাবে আজকে করতেছি না কারণ আজকে সময় নেই আমরা এইভাবে তৈরি করি যেন অতি দ্রুত তাড়াতাড়ি হয়ে যায় তো অনেকগুলা পিঠা তৈরি করতে হবে এর জন্য কোনো ডিজাইন করতেছি না তাড়াহুড়া করে এভাবেই শেষ দিচ্ছি তো এইভাবে আমরা সচরাচর বাড়িতে পিঠা খেলে মেহমান না আসলে নিজেরাই খেলে এভাবেই তৈরি করি তো আজকে যেহেতু মেহমান আসবে না তো আমার শ্বশুর বাড়িতে আসছে বিদেশ থেকে তো তার জন্য তৈরি করতেছি আমরাই খাবো এর জন্য কোনো ডিজাইন তৈরি করতেছি না তো এইভাবেই তৈরি করতেছি তো প্রথমে যে শাশুড়ি রুটি তৈরি করে দিচ্ছে এটা মাঝখান দিয়ে একটু মোটা করে রেখে মাঝখান দিয়ে কেটে দিবে এইভাবে তো সেটা আমি আবার পিঠা তৈরি করে ফেলবো সিঙ্গারার মতো করে তো যারা সিঙ্গারা তৈরি করতে পারেন তারা এভাবে বানাইতে পারেন তো আরেক দিন দেখিয়ে দেব যেহেতু আমার ক্যামেরাম্যান নাই আমি নিজেই ধরি তো দুই হাত দিয়ে পিঠা তৈরি করতে হয় এর জন্য দেখাইতে পারি না তো এই যে এইভাবে পিঠা তৈরি করছি তো দুই আঙ্গুলের ফাঁকে দিয়ে এরপর পিঠাটা তৈরি করতে হয় নিচে পুর দিয়ে না হাতের মধ্যে রুটিটা রেখে এরপর বানাইতে হয় তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখবেন তো এইভাবে আমি পিঠা তৈরি করি তো এই যে এখন এগুলা ভেজে নেবে তো আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি সে আবার বাঁচতেছে আর রুটি তৈরি করে দিচ্ছে তো আল্লাহ হাফেজ।